অধিকার কর্মী সোনম ওয়াংচুক অনশন ভাঙার পর ককরোচ জনতা পার্টির সঙ্গে আপোষ নীতিতেই হাঁটছে ভারত সরকার। সিজেপির দাবি অনুযায়ী নিরপেক্ষ ভেন্যু নয়াদিল্লির প্যাটেল হাউসের কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বৈঠক। 2 ঘণ্টা বৈঠকের পর সিজেপি প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3টি দাবি ও পরীক্ষা সংস্কার সংক্রান্ত 5টি পরামর্শ দিয়েছেন। বিপরীতে ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে ভারত সরকার। তবে আগামীকাল বিকেলে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আবারও একবার আলোচনায় বসবেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, যার উপস্থিতিতেই অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। তবে এখনও কাটেনি ধোঁয়াশা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে এখনই কিছু ভাবছে না ভারত সরকার। আরও চাঞ্চল্যকর তথ্য, সিজেপি এই ইস্যুতে আন্দোলন চালিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের ভিন্ন পরিকল্পনাও আছে। এর আগে মধ্যরাতে ফেসবুক ভিডিও বার্তায় ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে প্রশ্ন ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার জন্য খসড়া বিল তৈরির ঘোষণা দেন মোদি। এর পরপরই অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। পাশাপাশি মোদির ঘোষণার পর প্রশ্ন ফাঁসে 10 বছরের জেল ও 10 কোটি রুপি জরিমানার বিধান রেখে খসড়া বিলে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যা শিগগিরই আইনে পরিণত হবে। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পাশাপাশি মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, নিটের ধারাবাহিক ভুল ত্রুটি ও অনিয়ম অবিলম্বে বন্ধ করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণভাবে অনলাইনে অর্থাৎ কম্পিউটার ভিত্তিক রূপান্তরের পরিকল্পনা এবং পরীক্ষার্থীদের তথ্যের সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত জানতেও চেয়েছেন শীর্ষ আদালত। এদিকে দিল্লিতে নিরাপত্তাজনিত কারণে টানা 3য় দিনের মতো 17টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কবে নাগাদ এই পরিষেবা চালু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।